এখনো চরমনের অপেক্ষায় জামাত ইসলামী। রাজনীতির পুরো নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে, বল এখন জামাতের কোর্টে। কিং কর্তব্য বিমূঢ় চরমনাই কঠিন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছে না। তাদের দলের নেতারা দলে দলে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। অনেকে হতাশ হয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছে। এখানে আমি মুরিদদের কথা বলছি না, রাজনীতির কথা বলছি, একামতি দিনের কথা বলছি না, জাস্ট রাজনীতি। কারণ যারা ইসলাম কায়েমের জন্য, দাওয়াতি কাজের জন্য, তাজকিয়ার জন্য, মারেফাতের জন্য চরমনাই করেন, দ্যাটস ডিফারেন্ট। তারা আজীবন চরমনাইতে থাকবেন, থাকা উচিত। কিন্তু যারা ক্ষমতার জন্য, ক্ষমতা কেন্দ্রিক হিসাব নিকাশের জন্য চরমনাই সমর্থন করেন, কিংবা যারা চান যে চরমনাই পার্লামেন্টে যাক, চরমনাই মেম্বার চেয়ারম্যান হোক, এরা অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছে এবং অনেকে দল ত্যাগ করছে। তো এই জায়গায় জামাত কতটা স্মার্টলি খেলছে দেখেন। ইতিহাস কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, রচিত হচ্ছে। চরমনাইকে নিয়েই জামাত জোট ঘোষণা করেছে। ঘোষণার সময় কিন্তু বলে নাই যে কেন 11 দল বলছে, আমরা তো নাই, কিছু বলে নাই কিন্তু। এবং ঘোষণা করার পর তারা কোনো প্রতিক্রিয়াও জানায়নি যে না না, ওখানে 11 দল বলছে, ওখানে তো আমরা নাই, 11 দল বলছে কেন। তারা প্রায় 24 ঘন্টা বা 18 ঘন্টা পর সংবাদ সম্মেলন করে বলেছে যে আমরা বের হয়ে গেলাম। এর মানে জোটটা হয়েছিল, কিন্তু আসন ঘোষণা হয়েছিল কিন্তু চরমনাই সহ। এরপরে তারপরে জামাত বলেছে যে না, চরমনাই আসবে, আসুক। জামাত জরুরি বৈঠক করেছে এবং বৈঠক করে লিয়াজু কমিটি সবার সাথে আলাপ আলোচনা করে জামাত বলেছে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে 10 দল। নট অনলি জামাত, পুরো 10 দল চরমনার জন্য অপেক্ষা করবে। যদি টাইমলি, মানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে যদি না আসে, তাহলে যে চরমনার জন্য যে আসনগুলো রাখা হয়েছিল এগুলো জামাত সহ বাকি 10 দল ভাগ বাটোয়ারা করে নিবে। সেখানে বেসিক্যালি প্রায় সবগুলো জামাতে থাকবে, অন্যান্য দল কিছু আসন পেতে পারে। তবে এখানে বাস্তবতা মুখ্য। এখানে এমন না যে ভাগ বাটোয়ারা, জিতে আসার মতো প্রার্থী থাকতে হবে। যদি এনসিপির কেউ জিতে আসার মতো থাকবে, ডেফিনেটলি তারা পাবে। জামাতের লোকজনের যদি এখানে সবচেয়ে সম্ভাবনাময় থাকে, তারাই পাবে। দর্শক, এই যে জামাত চরমনার জন্য অপেক্ষা করা, শেষ পর্যন্ত অপেক্ষা করা, জামাতের জন্য ইতিহাসটা কত মধুর, কত সুন্দর যে অপেক্ষা করছে তারা। জামাত 1% দায় জামাতকে দিতে পারবেন না এই জোট ভাঙার জন্য। আমি একটা আলোচনায় বলেছি যে জামাত যে চেষ্টা করেছে চরমনাইকে জোটে রাখতে, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর চরমনাই যে ঘাটতারামি করেছে, এটাও ইতিহাসে লেখা থাকবে। কিন্তু চরমনাই এখন আসলে বেশি চালাকি করতে, যে এখানে মামুনুল হকের একটা কথা তাৎপর্যপূর্ণ, যে তেমন আশা নাই। রাজনীতি অত্যন্ত ক্রুয়েল অ্যান্ড হার্শ একটা বিষয়। এখানে একটা তিক্ত সত্য কথা বলি, জামাত বলছে আসুক আসুক আসুক, মামুনুল হক বলছে যে না, আসার মনে হয় আর আসবে না। মামুনুল হকরা আসলে সিরিয়াসলি চান না, বা চাওয়ার কথা না যে তারা আসুক। কারণ কি জানেন, চরমনাই আসলে মামুনুল হক এতগুলো পায় না, তো আরো 2-1টা নেওয়ার চেষ্টা করতেছে। আর চরমনাই আসলে মামুনুল হকের এত গুরুত্ব থাকে না। এখন জামাত জোট এটা একটা মাল্টি ডাইমেনশনাল ইনক্লুসিভ জোট, সব শ্রেণীর বা সব মতাদর্শের একটা প্রতিনিধিত্ব আছে। সেই জায়গায় চরমনাই থাকলে দেওবন্দি ধারার স্টেকটা বেসিক্যালি চরমনাই থাকে, যদিও চরমনাই সরাসরি দেওবন্দি দল নয়, চরমনাই সেমি দেওবন্দি, সেমি ইখওয়ানি। সেমি হলো তো দেওবন্দি। আর মামুনুল হকের দলের চাইতে চরমনাই অনেক অনেক বড়, একটু বড়। মামুনুল হকের একটা বিভাগে যে পরিমাণ লোক আছে, চরমনাইয়ের একটা বিভাগে যে পরিমাণ জনশক্তি আছে, সারা বাংলাদেশে মামুনুল হকের ওই পরিমাণ লোক নাই, এটা সত্য কথা। তো সেই জায়গায় মামুনুল হকের গুরুত্ব কিছুটা হলেও কমবে। রাজনীতিতে মনে রাখবেন, এই যে আমি একটা কথা বলেছি না, আবারও বলি, রাজনীতিবিদ সে যত বড়ই ধর্মীয় রাজনীতিবিদ হোক, যত বড়ই আল্লামা হোক, আমি কখনো গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ইমাম মুয়াজ্জিনের চাইতে কোনো দলের আমিরকে বড় মুত্তাকি মনে করি না, বড় পরহেজগার মনে করি না। তবে হ্যাঁ, তিনি যতটুকু পরহেজগার ততটুকুতে হয়তো বা জান্নাতে যাবেন, আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু আসলে সব দিক থেকে সততা রাজনীতিবিদরা রাখতে পারেন না। অনেক সময়
মনে একটা বলে একটা, মনের মধ্যে যা সরাসরি সেটা বলতে পারেন না। একদম পিওর তাকওয়া, পিওর পরহেজগারিতে দিয়ে রাজনীতি হয় না। আপনি যদি ইসলামের যে বিধান একদম যে মনে যা আপনি সেটাই বলবেন, সর্বোচ্চ কিছু কিছু ক্ষেত্রে একটু মান্তিক ফলো করতে পারবেন, আপনি মিথ্যা বলতে পারবেন না, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবেন না, আপনার মধ্যে কোনো কৌশলে মারপ্যাচ থাকবে না। মানে সুফি, আল্লাহর ওলি, দরবেশ বলতে যা বোঝায় এ ধরনের চরিত্র একজন রাজনীতিবিদ সে উপজেলা আমির হলেও তার পক্ষে রাখা সম্ভব না। এখানে অনেক মেকানিজম করতে হয়, নিজ দলের মধ্যেই করতে হয়। এই জন্য রাজনীতিবিদরা কখনো গ্রামের ইমাম মুয়াজ্জিনদের চাইতে, নন পলিটিক্যাল একজন ইমাম মুয়াজ্জিনের চাইতে বেশি মুত্তাকি না। এখানে মুত্তাকি বলতে আমি এখানে এটা একটা রিলেটিভ টার্ম। এখানে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনি রাজনীতি থেকে দূরে থাকতে পারবেন না। তা সব মিলিয়েই আল্লাহ বিচার করবেন, আপনার সীমাবদ্ধতাগুলো আল্লাহ দেখবেন। কিন্তু আমি জাস্ট এই টার্মটা বলছি যে আমি মিথ্যা কথা বলছি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনেকে আছে না যে হারাম পায় খাই, আল্লাহ ক্ষমা করবেন। আবার অনেকে আছে না আমি ভুলও হারাম স্পর্শ করব না। অনেকে আছে যে নারীর দিকে তাকায়, সুন্দরী নারী দেখলে তাকায়, দেখি আল্লাহ এক পর্যায়ে মাফ করবে। কিন্তু অনেকে আছে না আমি তাকাবই না, নামাজ ফরজ পরে হাঁটা দেয়। আবার অনেকে আছে যে না সুন্নাত নিয়মিত পড়ে এবং নফল আদায় করে। তো এই ইবাদত কেন্দ্রিক রাজনীতি মুক্ত বা রাজনীতির বাইরে যে সরাসরি ইবাদত, পুরো মুমিনের জীবন সবই ইবাদত, কিন্তু তার মধ্যেও একদম প্রথাগত যে ইবাদত, এই ইবাদতগুলোর দিক বিবেচনায় বলছি যে একজন ইমাম মুয়াজ্জিন কখনো একটা দলের আমির কখনো একজন ইমাম মুয়াজ্জিনের চাইতে এই দিক থেকে বেশি মুত্তাকি না। চরমনাই হোক আর জামাত হোক আর মামুনুল হোক। অতএব মামুনুল হকরা চরমনাইকে এখানে থাকুক বা মূল্যায়ন পাক এটা চাওয়ার কথা না। আজকে আমি তার বক্তব্য থেকে ধারণা করলাম, এটা একটু শুনতে আপনাদের কাছে আপত্তিকর লাগতে পারে, কিন্তু এটা পলিটিক্যাল রিয়ালিটি। চরমনাইও সেম, যে জামাত এত গুরুত্ব পাবে, জামাত জোয়ারে চরমনাই আরেক নাম হয়ে গেছে জামাত, এটা মানতে পারতেছে না। চরমনাইয়ের অস্তিত্ব, জামাতের অস্তিত্বে বিলীন হয়ে যাওয়ার একটা থিওরি চরমনাইয়ের মধ্যে আছে, যার ফলে জামাত থেকে আলাদা একটা অবস্থান তাদের রাখা জরুরি। নইলে জামাত তো যা চরমনাই তা, তাহলে আবার চরমনাই কিসের? জামাত চরমনাই এক থাকলে চরমনাই গুরুত্ব থাকে কি? চরমনাই কি যে আমার জামাত না করে চরমনাই করা লাগবে? এটা তো থাকে না। কিন্তু চরমনাই যদি বলতে পারে যে না না জামাত শরিয়া আইন বা সরাসরি শরিয়া কায়েমের কথা ওভারনাইট বলে না, কিন্তু না আমরা সরাসরি ওভারনাইট শরিয়া কায়েম করবো, যদিও এটা মিথ্যা কথা, এটা তারাও বলে না, কিন্তু আসলে বলতে তো পারে। এইসব কথাবার্তা বলে নানান ভাবে নিজেদের একটা আলাদা স্বতন্ত্র অবস্থান রাখার চেষ্টা করতে পারে। এরকম নানান রাজনীতি আছে। তো সেই জায়গায় দর্শক এখানে জামাত সহ 10 দলের অবস্থান হচ্ছে চরমনাই জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে। আর চরমনাই তাদের যে এই যে অস্তিত্বের রাজনীতির কথা বলছি, যে একদম পিওর একটা ধর্মভিত্তিক ইমেজ দাঁড় করানোর চেষ্টা করবে, কিন্তু আগামী নির্বাচনের রাজনীতি থেকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনী রাজনীতি থেকে তো তারা ছিটকে পড়লো। এই জায়গায় তারা হতাশ এবং কিংকর্তব্য বিমূঢ়।